ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বুলিশ ব্লগের সাথে নতুন আরেকটি ভিডিও নিয়ে আবার চলে এসেছি। আর আজকে আমি কিন্তু কোনো ডেইলি ব্লগ নিয়ে আসিনি, আজ একটা দারুণ ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা কি গেস করতে পারছো যে আজকে কি ভিডিও করতে চলেছি? পেছনের ব্যাকগ্রাউন্ড দেখে একটু বলার চেষ্টা করো। আমি জানি অনেকেই বুঝে গেছো, দেখাই যাচ্ছে অনেক কিছু। মগ রয়েছে, তারপর আরো জিনিস রয়েছে। আর ফ্রেন্ডস, যারা পরিবারের সদস্য রয়েছে তারা তো দেখছো, আর যদি নতুন বন্ধু কেউ আমার ভিডিওটি ওয়াচ করে থাকো বা ওয়াচ করছো, তারা অবশ্যই আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দিও। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাই আমার ভিডিওটিকে শেয়ার করে দিও। আর কমেন্টে কিন্তু জানিও কেমন লেগেছে ভিডিওটি। চলো আর বেশি কথা বলবো না, এখন যে কাজটি করতে চলেছি তোমাদের তার আগে বলে দেব। বাড়িতে বসে সেলফ ফেসিয়াল, মানে বাড়িতে বসে নিজে নিজে কিভাবে ফেসিয়াল করা যায়, আমি আজকে তোমাদের কাছে সেটাই তুলে ধরবো। আর ফার্স্ট আমি ফেসিয়াল করার জন্য দেখো আমার সমস্ত জুয়েলারিগুলো খুলে নিয়েছি। হাতে তো আংটি ছিল, আংটি খুলে নিয়েছি, গলার মঙ্গলসূত্রটা, কানের সব খুলে নিয়েছি, কিন্তু কানে তুলোটা রয়েছে, তুলোটাকে হাঁটিয়ে দিচ্ছি। এবার দেখো ফ্রেন্ডস, তাহলে টিপটাকে হাঁটাতে বাকি রয়েছে, টিপটাই সরিয়ে নেব। আর প্রথম আমি দেখিয়ে দেবো যে কি কি দিয়ে আজকে ফেসিয়ালটা আমি কমপ্লিট করবো। চলো তাহলে দেখিয়ে দিই। এই দেখো, অ্যাট ফার্স্ট রয়েছে লোটাসের নিম ফেস ওয়াশ। এটা ফার্স্ট আমি অ্যাপ্লাই করব, এখন নয়, আগে আমি সমস্ত কিটগুলো দেখিয়ে দিয়ে তারপর অ্যাপ্লাই করব। লোটাসের নিম ফেস ওয়াশ ভীষণ ভালো, তোমরা ট্রাই করতে পারো। আমি সব দিনই নিম ফেস ওয়াশ ইউজ করি, মানে আগে করতাম হিমালয়ার, তারপর করতাম কেয়া শেটের, লুইসেরও করেছি দু একটা, এখন লোটাস করছি, এটাও খুব ভালো। আর ফেসিয়াল করতে গেলে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা ফেসিয়াল কিট, আমি সেটাই দেখাতে চলেছি এখন। এই দেখো, উল্টো উল্টো দেখাচ্ছে কারণ আমি ফ্রন্ট ক্যামেরায় ভিডিওটি করছি তো, তার জন্য লেখাগুলো সব উল্টো। এখানে রয়েছে ওশিয়ার গোল্ড ফেসিয়াল কিট প্যাকটা। এটার প্রাইস কত? এটার প্রাইস লেখা আছে 395, ডিসকাউন্ট দিয়ে ওই 325 সামথিং এরকম। আমি এটা দিয়ে আজ করতে চলেছি ফেসিয়াল। আর এটার মধ্যে প্যাকটা রয়েছে মোট 5টা রয়েছে। এই দেখো, 1 2 3 4 5। এটা রয়েছে সিরাম, এটা না বললেও হয়, 4টেই বলা চলে, সিরামটা তো লাগবেই, মাস্ট। আর এই যে যে প্যাকটা রয়েছে, এই প্যাকটা নর্মাল স্কিনে 2বার তো হবেই, তাছাড়া 3বার হয়ে যায়, আমার 3বার হয়ে যায় এটাই। চলো বেশি কথা বললে না বলে এবার আমি ফেসিয়ালটা শুরু করব। কিন্তু তার আগে বলছি ফ্রেন্ডস, ফেসিয়াল করার পরে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হলো সানস্ক্রিন। সানস্ক্রিনটা না হলে চলবেই না ফেসিয়ালে, তোমরা সবাই জানো। তার জন্য আমি তোমাদেরকে সানস্ক্রিনটাও দেখিয়ে দেবো। আমি লোটাসের এই সানস্ক্রিনটা ইউজ করি, ভীষণ ভালো। এটা জেল সানস্ক্রিন, ঘাম হয় না তেমন বললেই চলে, মানে ঘাম হয়ই না বললে চলে। এটা রয়েছে ম্যাট জেল, আলট্রা স্মুদিং ম্যাট লুক অয়েল কন্ট্রোল, SPF 50 রয়েছে। এটা ভীষণ ভালো, ম্যাট জেল বলেছে যে জন্য, মানে ঘামটা হয়ই না। আমি সেই জন্য এটা ইউজ করি, বিগত 3 বছর হয়ে গেছে আমি এটা ইউজ করছি, ভীষণ ভালো রেজাল্ট দিয়েছে, তোমরা ইউজ করে দেখতে পারো। আর কথা বলবো না, এবার শুরু করে দেবো ফেসিয়াল। ফেসিয়ালের ফার্স্ট স্টেপ রয়েছে কি বলতো, জানো তো সবাই, আগে ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করতে হবে। ফেস ওয়াশ নিয়ে নেব, 1 ফোঁটা এনাফ। এই দেখো, এই যে নিয়ে নিয়েছি। হালকা একটু জল লাগিয়ে নেবো হাতে। কমপ্লিট হয়ে গেছে ফেস ওয়াশ নেওয়া, এবার এটাকে ক্লিন করতে হবে। আমি তার জন্য একটা ছোট্ট হ্যান্ড কারচিপ নিয়ে নিয়েছি, এটাকে একটু জলে ভিজিয়ে নেব, না হলে তো রিমুভ করা সম্ভব নয়। 1 মগ জল নিয়েছি, 1 মগ জলের মধ্যে এটাকে ডুবিয়ে একটু নিংড়ে নেব।
এবার আমি এটাকে আস্তে আস্তে ক্লিন করে নেব। ক্লিন করা কমপ্লিট হয়ে গেছে, ফেস ওয়াশ তো হয়ে গেল কমপ্লিট। এবার রয়েছে যেটা ফেসিয়াল কিটের মধ্যে ফার্স্ট, ওশিয়া গোল্ডের গোল্ড জেল স্ক্রাব রয়েছে। মানে আমরা তো প্রথম ক্লিনিং করি, ক্লিনিং এর পর স্ক্রাবিং হবে, তা আমি স্ক্রাবিংটা করব ওশিয়া গোল্ডের গোল্ড জেল স্ক্রাব দিয়ে। আমি ফ্রেন্ডস দেখো দুবার ইউজ করা হয়ে গেছে, আর লাস্ট যে কোয়ান্টিটি রয়েছে এটা এই লাস্ট একবারই হবে। আমি এটাকে নিয়ে নেব। আর এটা রয়েছে একটু দানা দানা টাইপসের, কিন্তু ততটা দানা নয়, কারণ মুখে ব্যথা না লাগে সেই অনুযায়ী প্রোডাক্টটা তৈরি করেছে কোম্পানি। এই দেখো আরো লাগবে, আমি নিয়ে নেবো একটু একটু করে। স্ক্রাবটা তো লাগিয়ে নিয়েছি। এবার দেখো ঠিক এই 3টে আঙুল দিয়ে এরকম 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 করে আপওয়ার্ড ডাউনওয়ার্ডে সব জায়গায় ঘষে নিতে হবে। তাও 2 থেকে 3 মিনিট ঘষতে হবে। সুন্দর করে আমি 2-3 মিনিট স্ক্রাবটাকে ঘষে নিয়েছি। আর যদি তোমাদের শুকিয়ে যায়, স্ক্রাবটা ঘষার সময়, স্ক্রাবিং করার সময় শুকিয়ে যায় মুখটা, তাহলে হালকা প্লেন ওয়াটার দিয়ে দিতে পারো 2-1 ফোঁটা, বা গোলাপ জল ইউজ করতে পারো। আমার লাগেনি তাই জন্য আমি ইউজ করিনি, গোলাপ জল ইউজ করাটাই বেশি বেস্ট। এবার এটাকে আমি প্লেন ওয়াটার দিয়ে ক্লিন করে নেব। আমি তো আগেই বলেছি তোমাদেরকে, আমি এখানে জল নিয়ে নিয়েছি আর একটা হ্যান্ডকারচিপ নিয়েছি, সেটা আমি একটুখানি নিংড়ে নিয়েই আস্তে আস্তে থুপে থুপে মুখটা মুছে নেব। মুখটা স্ক্রাবিং করে খুব স্মুথ হয়ে গেছে। এবার আমি এটাতে লাগিয়ে নেব ওশিয়া হার্বালসের গ্লো পিওর ম্যাসেজ জেল। এই দেখো ওশিয়া হার্বালসের গ্লো পিওর ম্যাসেজ জেল। এটা স্ক্রাবের মতনই দেখতে, কিন্তু স্ক্রাবের ছোট ছোট দানা দানা আছে, আর এটার মধ্যে হালকা একটু অভ্র দিলে যেমন চিকচিক চিকচিক করে ঠিক সেরকম রয়েছে। অল্প পরিমাণেই রয়েছে, দেখো কোয়ান্টিটিতে অল্প আছে। আমার একবারই লাগবে এটা। তোমাদের আগেও বলেছি আমি এই ওশিয়া গোল্ডের ফেসিয়াল কিটটা আমি একবার নয়, 2বার নয়, 3বার ইউজ করতে পারি আমার ফেসে। এবার আমি খুব সুন্দরভাবে স্মুথলি এটাকে ম্যাসাজ করব বেশ কিছুক্ষণ। হয়ে গেছে ম্যাসাজ করা। এবার দেখো নেক্সট স্টেপ রয়েছে ম্যাসাজ জেলের পর এবার লাগাতে হবে গ্লো পিওর সিরাম। এই যে দেখো খুব কিউট একটা বোতল গ্লো পিওর সিরামের, আর এটা স্প্রে টাইপের রয়েছে এখানে। এই আমি 2-3 ফোঁটা লাগিয়ে নেব।
একটু গলায় দিয়ে দেবো। সিরাম ইউজ করা হয়ে গেল। নেক্সট স্টেপ রয়েছে ওশিয়া গোল্ডের ম্যাসেজ ক্রিম। এবার ম্যাসেজ ক্রিম দিয়ে মুখটাকে ম্যাসেজ করব। এই দেখো ফ্রেন্ডস, এটা রয়েছে ম্যাসেজ ক্রিম। এই দেখো, এখন ম্যাসেজ ক্রিম ইউজ করছি। এটাকে 10 থেকে 15 মিনিট ম্যাসেজ করতে হবে ক্রিমটা দিয়ে মুখে। সেম কোয়ান্টিটিতে দেখো যেটুকু রয়েছে আমার লাস্ট এবারই হয়ে যাবে। আর এটা দিয়ে ম্যাসেজ করার সময় যদি শুকিয়ে যায় তাহলে সেম প্লেন ওয়াটার নিতে পারো, বা গোলাপ জল হলে গোলাপ জল নিয়ে নিতে পারো ম্যাসেজ করার সময় যদি লাগে কারো। আমার খুব কমই লাগে, আর লাগে না বলেই আমি গোলাপ জলটা ইউজ করি না, কেনা হয়নি। আমি মাঝে মাঝে একটু প্লেন ওয়াটার দিয়েই ম্যাসেজটা করে নিই। হাতটা শুকিয়ে গেছে পুরো, আমার একটু জল লাগবে। আমি পুরো টানা 15 মিনিট ধরে ম্যাসেজটা করে নিলাম ম্যাসেজ ক্রিম দিয়ে। এবার এটাকে রিমুভ করতে হবে। আমি এই যে কটন নিয়ে নিয়েছি কিছুটা, এটাকে হালকা একটু ভিজিয়ে নেব, তারপর ড্যাব ড্যাব করে আমি এটাকে তুলে নেব। বা এটাকে মুছেও নিতে পারি হালকা করে, আলতো করে। পুরো একদম সুন্দর করে কটন দিয়ে ক্লিন করে নিয়েছি। আর এবার রয়েছে লাস্ট স্টেপ। এবার লাস্ট স্টেপ বলতে যেটা আমরা বুঝি, প্যাক। হ্যাঁ, আমি এখন ফেস প্যাক লাগাবো, সেটাও রয়েছে ফেসিয়াল কিটের মধ্যেই, ওশিয়া গোল্ড প্যাক। সেটাকে ইউজ করব। আর ওটা খুব কোয়ান্টিটিতে একদম অল্প পরিমাণে থাকে, অন্যগুলোর থেকে বেশিও লাগে পরিমাণে। অল্প পরিমাণে বলতে কি, অন্য যেসব জিনিসগুলো রয়েছে প্যাক, ম্যাসেজ ক্রিম, জেল, স্ক্রাব, এগুলো আর প্যাকটাও কোয়ান্টিটিতে সেমই থাকে, কিন্তু প্যাকটা বেশি লাগে। কারণ একটু ঠিক করে না লাগালে মুখে ভালো কাজ হয় না। তার জন্য দেখো আমি একটা জিনিস কিনে নিয়েছি প্যাকের সঙ্গেই। আগে আমি দেখিয়ে দেবো যে কিটের মধ্যে যে প্যাকটা থাকে, এই যে গোল্ড প্যাক। দাঁড়াও, আমি কৌটাটা খুলে দেখাচ্ছি তোমাদের। এই দেখো, অনেক কম থাকে কোয়ান্টিটিতে, তার জন্য আমি ওশিয়া গোল্ডেরই একটা গ্লো পিওর প্যাক কিনে নিয়েছিলাম। তারাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, ওশিয়া গোল্ডের গ্লো পিওর ফেয়ারনেস ফেস প্যাক। এটা খুব কাজ, মানে ভীষণ পরিমাণে ভালো রেজাল্ট পাওয়া গেছে, আমি পেয়েছি। তোমরা কেন, তোমাদেরও অনেক উপকার হবে। আমি এই প্যাকটাকে শুধুমাত্র ফেসে লাগাই না, আমি নেক, তারপর 2 হাত রয়েছে, এইসব জায়গাতেও লাগিয়ে উপকার পেয়েছি। তোমরা ইউজ করবে। আর এটা আমি গোল্ড ফেসিয়ালটা আমি অনেক দিন থেকে ইউজ করি, বিগত 6-7 বছর ধরে আমি ইউজ করছি, ভীষণ ভালো ফল পেয়েছি। কিন্তু রিসেন্ট আমার বিয়ে হয়েছে প্রায় 6-7 মাস, ঠিকঠাক টাইম মতো ফেসিয়ালটা করতে পারছি না, তার জন্য আস্তে আস্তে স্কিনের অনেকটা অবনতি হয়েছে, যেটা করা একদমই উচিত না। তোমরা সবাই নিজেদের স্কিনের খুব যত্ন করবে। আর এখন শীতকাল চলে এসেছে, তার জন্য খুব যত্ন করবে, কারণ শীতকালে মেয়েদের স্কিনের খুব সমস্যা হয়, স্কিনটা খারাপ হয়ে যায়, ড্যামেজ হয়ে যেতে শুরু করে। আমরা মেয়েরা সংসারে কাজ বাজ করতে করতে নিজেদের স্কিনের যত্নই নিতে পারি না। গরমকালটা সেটা অন্য ব্যাপার, কিন্তু শীতের সিজনে আমাদের অবশ্যই স্কিনের
যত্নটা নেওয়া খুবই জরুরি, আর সেটাই আমি করতে চলেছি। সেই জন্যই ফার্স্ট শীত পড়ে গেছে, আগে ফেসিয়াল শুরু করে দিয়েছি। তোমরাও ফ্রেন্ডস সবাই ফেসিয়ালটা শুরু করে দিও। আর যেটা বলছিলাম এটার কথা, এটা ইউজ করো, খুব ভালো কাজ হবে। কথা বলবো না আর, এবার ফেস প্যাকটা লাগিয়ে নেব। আর এই চোখটা বাদ দিয়ে, আইব্রো বাদ দিয়ে সব জায়গায় ফেস প্যাকটা খুব সুন্দর করে একটু মোটা করে লাগিয়ে নেব। এই দেখো ফ্রেন্ডস, খুব সুন্দর করে আমি প্যাকটা মুখে গলায় লাগিয়ে নিয়েছি। এবার এটাকে বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে। আর আর তোমাদের যদি আন্ডার আই প্রবলেম থাকে তাহলে তো শসা কেটে লাগিয়ে নিতে পারো। আমারও আন্ডার আই প্রবলেম রয়েছে, কিন্তু আমার কাছে এখন শসা নেই, তাই জন্য এইভাবেই বসে থাকবো। আর এটা না শুকিয়ে গেলে তো আর রিমুভ করতে পারছি না, সেই জন্য যতক্ষণ না শুকাবে ততক্ষণই বসে থাকবো। এখন তো শীতকাল, বেশিক্ষণ টাইম লাগবে না, মিনিট 15-20 মধ্যেই শুকিয়ে যাবে। আমি ততক্ষণ ওয়েট করব যতক্ষণ এটা না শুকোয়, তারপর একদম প্লেন ওয়াটার দিয়ে রিমুভ করে নেব। ফেস প্যাকটা শুকাতে শুকাতে আমি পুরো ফেসিয়াল কিটটাকে গুছিয়ে নিচ্ছি ফ্রেন্ডস। সিরামটা লাগবে, এটা ক্লিন করার পর প্লেন ওয়াটার দিয়ে ভালো করে পরিষ্কার করে মুখটা শুকিয়ে গেলে সিরাম ইউজ করতে হবে। সিরামটা আমি এর মধ্যে আর গোছাবো না, এটা বাইরে রেখে দেবো। অনেকটা শুকিয়ে গেছে, আর একটু শুকিয়ে গেলে আমি ক্লিন করবো ফ্রেন্ডস। তাহলে একটু পুরোপুরি শুকিয়ে যাক, তারপর তোমাদের সঙ্গে আমি দেখা করবো। এই দেখো ফ্রেন্ডস, আবার তোমাদের সামনে চলে এসেছি। আর বেশ কিছুক্ষণ মুখে ছিল, এটা 25 মিনিট ছিল, পুরো একদম শুকিয়ে গেছে। এখানে লাইটের প্রবলেমের জন্য তোমরা বুঝতে পারছো না যে পুরো ড্রাই হয়েছে কিনা, কেমন যেন ভেজা ভেজা লাগছে ক্যামেরাতে, কিন্তু এটা শুকিয়ে গেছে। তোমরাও 15-20 মিনিট রেখো, এই শীতের ওয়েদারে শুকিয়ে যাবে। আর এবার আমি এটাকে ক্লিন করে নেব। কথা বলতে খুব সমস্যা হচ্ছে, মুখে টান ধরেছে হালকা হালকা। চলো এটাকে ক্লিন করব কিভাবে। এই যে আবার নিয়ে নিয়েছি হ্যান্ডকারচিপ, আর এটা এখন ভেজাই রয়েছে। আমি একদম ক্লিন হ্যান্ডকারচিপ রয়েছে, আমি এটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি, আর একটু জলে সুন্দর করে ভিজিয়ে নিংড়ে নিয়েছি। এবার এটা দিয়ে আস্তে আস্তে আমি ফেস প্যাকটাকে তুলে নেব। এই যে মগে জলও নিয়ে নিয়েছি, জলের প্রয়োজন হবে তাই। আর এটাকে এইভাবে ক্যামেরার সামনে দেখে দেখে ক্লিন করা সম্ভব নয়, আমি তার জন্য ছোট্ট একটা আয়না নিয়ে নেব। নিয়ে নিয়েছি আয়না। চলো তাহলে ফ্রেন্ডস, এটাকে আমি রিমুভ করে নিই। খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি হ্যান্ডকারচিপ দিয়ে, আর আয়নাটা ভীষণ কাজ করেছে এটা ক্লিন করার জন্য। তোমরা চাইলে পুরো ফেসিয়ালটা করার সময় একটা হাতে ছোট আয়না ইউজ করতেই পারো, খুব ভালো হয় তবে। আর এখন মুখটা হালকা শুকিয়ে গেলে, মানে হালকা যে ভেজা ভেজা ভাবটা রয়েছে সেটা শুকিয়ে গেলে আমি ইউজ করব কি, আগে বললাম তো, গ্লো পিওর সিরামটা একটু ইউজ করব। হালকা জলটা ছিল সেটা শুকিয়ে গেছে, আর সেম এই যে সেই সিরামটাই রয়েছে, এটাকে আমি ইউজ করব। এটা 2-3 স্প্রে করে নেব মুখে, তারপর হালকা করে থুপে থুপে লাগিয়ে নেব। তো লাগানো হয়েই গেল, এবার গলায় দিয়ে দেবো একটু। সিরাম লাগানো কমপ্লিট, আর লাস্ট একটা স্টেপ রয়েছে, সেটা তো জানো কি, এটা কি আগেই বলেছি,
সানস্ক্রিন, এটা সানস্ক্রিন লাগাতেই হবে, মাস্ট। শীত বলো, গরম বলো, বর্ষা বলো, সানস্ক্রিন লাগাতেই হবে ফেসিয়ালের পর। আর এর সঙ্গে শীতকাল তো আমি একটু ময়শ্চারাইজার লাগিয়ে নেব। এখান থেকে নেব 1 ফোঁটা সানস্ক্রিন, এই যে। আর এর সঙ্গে আরেকটা জিনিস নিয়ে নেব, সেটা একটু পরেই নেব, সানস্ক্রিনটা আগে লাগিয়ে নিই। সানস্ক্রিনটা খুব সুন্দর করে লাগিয়ে নিয়েছি আমি। এবার লাগাবো ময়শ্চারাইজার। এই দেখো, আমি নিভিয়ার সফট ময়শ্চারাইজারটা ইউজ করব। এটা মুখে, গলায়, হাতে সব জায়গায় লাগানো যায়। এটা আমি ফার্স্ট টাইম ইউজ করছি। এর আগে করতাম কেয়া শেটের স্কিন ড্যামেজ কন্ট্রোল, ওটা এখনো ইউজ করি, কিন্তু ওটা এখন মার্কেটে পাইনি। শীত চলে এসেছে, এখনো মার্কেটে অ্যাভেলেবেল হয়নি, তার জন্য তোমাদের দাদাভাই আমার জন্য এটা এনেছে। এটা আমি রিসেন্ট ইউজ করছি। আর কেয়া শেটের স্কিন ড্যামেজ কন্ট্রোল ক্রিমটা যদি মার্কেটে অ্যাভেলেবেল হয়ে যায়, ওটা আমি নিয়ে আসবো, আর ওটাই আমি ময়শ্চারাইজার হিসাবে ইউজ করি। ওটা খুব ভালো কাজ দেয়, ভীষণ কার্যকর। অয়েলি ভাবটা থাকে, আমি লাগিয়ে নিই। ময়শ্চারাইজার লাগানো কমপ্লিট হয়ে গেছে, একদম পুরো স্টেপ কমপ্লিট ফেসিয়ালের। আর খুবই গ্লো করছে মুখটা, তোমরা বুঝতে পারছো কিনা জানি না। একটু ক্যামেরা থেকে দূরেই বসে আছি, তার জন্য নাই বোঝা যেতে পারে। আমি সামনে ক্যামেরার ফ্রন্টে এসে, মানে একদম সামনে এসে তোমাদের দেখিয়ে দিচ্ছি আমার আজকের ফেসিয়ালের রেজাল্টটা। এই দেখো ফ্রেন্ডস, আমি তো ভীষণ ভালো রেজাল্ট পেয়েছি, আগে তোমাদের বলেছি। আর আজকে অনেকদিন পর ফেসিয়ালটা করে আমি নিজেই দেখতে পাচ্ছি আমার স্কিনের কতটা চেঞ্জ এসেছে। তোমরা চাইলে ওশিয়া গোল্ডের ফেসিয়াল কিটটি ইউজ করতে পারো, একবার দেখতে পারো ট্রাই করে যে কেমন। কিন্তু একবার ফেসিয়াল করলে কাজ হবে না, তোমরা 3 থেকে 4টে ফেসিয়াল করো ওশিয়া গোল্ডের ফেসিয়াল কিট দিয়ে, তবে রেজাল্টটি ঠিক বুঝতে পারবে। পুরো ফ্রেশ ফ্রেশ দেখাচ্ছে আমাকে। বন্ধুরা, আমি তো ফেসিয়াল করা তোমাদের দেখিয়েই দিলাম, কিভাবে বাড়িতে খুব অল্প সময়ে সঠিক পদ্ধতিতে ফেসিয়াল করা সম্ভব। কে কি জানো জানি না, আমি ততটা ফেসিয়াল সম্পর্কেও অ্যাক্টিভ নই, বা আমার ততটা ফেসিয়াল সম্পর্কে নলেজও নেই। জাস্ট ফেসিয়াল করতে হয়, তাই জন্য তারপর পার্লারের দিদির থেকে জেনে আমি আমার স্কিনের জন্য ফেসিয়াল কিটটা কিনেছিলাম। 2015 সাল থেকে এই ফেসিয়াল কিটটা করেছি, ভীষণ ভালো উপকার পেয়েছি। তোমরাও ইউজ করতে পারো। আর আমার এই ফেসিয়াল কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিও, আর তার সঙ্গে সঙ্গে শেয়ার করে দিও। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে কালকে, নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। টাটা।